হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের একটি ঘটনা। হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে একটি হাদিসে, লম্বা একটি হাদিসে এই ঘটনাটি আসছে। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে একটি ইবাদতগাহ বানাইলেন, একটি উঁচু জায়গায় নামাজ আদায় করার জন্য একটি ইবাদতখানা বানাইলেন এবং সেইখানে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সারাদিন সালাত আদায় করেন এবং সারাদিন রোজা রাখেন, সারা রাত্রি নফল নামাজ পড়েন। এইভাবে 24 ঘন্টায় সে সালাতে মগ্ন থাকে, আবার সারাদিন রোজা রাখে। সমাজের ভিতরে, এলাকার ভিতরে যদি কেউ ভালো মন্দ পাক করে, কারো ঘরে যদি খানা পিনা হয়, তার জন্য পাঠিয়ে দেয়। গাছের প্রথম ফলটা ওই ব্যক্তি জুরাইস রাহমাতুল্লাহ আলাইহির জন্য পাঠিয়ে দেয়। সমাজের লোক তাকে ভালো বলে, এলাকার সময় তাকে ভালো জানে, একজন কুতুবে রব্বানি, সে একজন পরহেজগার লোক, নামাজি লোক, সে একজন ভালো লোক, ভালো কাজ করে, সে ইবাদতে মগ্ন থাকে। এই জন্য এলাকার লোক তাকে অনেক ভালো জানে। কিন্তু সে ছিল আলেম ছিল না, তার ইলম ছিল না, আমল করত, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, সে আল্লাহর মহব্বতের বান্দা হয়ে গেছে। কিন্তু ইলম কম ছিল, আলেম ছিল না, আবেদ ছিল, বড় আবেদ ছিল, মানে ইবাদত করত খুব বেশি। তো ইবাদত করত, আলেম না, ইলম ভিতরে কম, কিন্তু আবেদ বড়, বড় আবেদ। ইবাদত করতেছে, সালাত আদায় করতেছে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। এমন সময় তার মা তাকে পিছন থেকে ডাকতেছে, দরজায় লক করছে, ও জুরাইস শোনো। ওই জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস কোরআন জানা নাই, এখন তো সে সালাতে দাঁড়িয়ে আছে। সে চিন্তা ভাবনা করতেছে, মায়ের কথার জবাব দিব নাকি আমি সালাত আদায় করব। তার যদি ইলম থাকতো, তার যদি কোরআন হাদিস জানা থাকতো, তাহলে সে মায়ের কথা জবাব দিত সালাত বাদ দিয়ে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডাকলেন, ও সাহাবী শোনো। সাহাবী কিন্তু নামাজে দাঁড়ানো ছিল, সাহাবী আসলেন না। সাহাবী 2 রাকাত সালাত শেষ করে তারপরে আল্লাহর নবীর সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, তোমার কি জানা নাই আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। তাহলে আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, কাজে তুমি সালাত বাদ দিলে না কেন? সালাত আল্লাহর হুকুম, আমিও তো আল্লাহর রাসূল, এইজন্য সালাত বাদ দিয়ে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে হবে। তাহলে জুরাইসের যদি এরকম ইলম থাকতো, তাহলে সে মায়ের ডাকে সে সাড়া দিত। জুরাইস মনে মনে ভাবে, সালাতি ওয়া উম্মি, আমি কি মায়ের কথা শুনবো নাকি আমি সালাত আদায় করব, এইরকম চিন্তা ভাবনা করতেছে। এমন সময় তার মা চলে গেছে, সন্তানের সাড়া না পেয়ে, ডাকের জবাব না পেয়ে মা চলে গেছেন। পরদিন আবার মা আসছেন, মা ডাকতেছেন, জুরাইস বাবা, জুরাইস দরজা খোলো। জুরাইস এই সময় সালাতে মগ্ন, সালাতে উম্মি, নামাজ পড়বো না মায়ের কথার জবাব দিব। এইভাবে মা দ্বিতীয় দিন চলে গেল, আবার তৃতীয় দিন মা আবার আসলেন, ও জুরাইস বাবা শুনো। এবারও জুরাইস সালাতে মগ্ন, সালাতে উম্মি, নামাজ পড়বো নাকি আমি আমার মায়ের কথার জবাব দিব, মায়ের ডাকে সাড়া দিব। এইরকম ভাবতে ভাবতে সে মায়ের ডাকে সাড়া দিল না, অতঃপর মা তাকে বদদুয়া দিয়ে চলে গেল। মা বদদুয়া দিলেন যে, ও জুরাইস, তুমি মায়ের মুখ দেখলে না,
তোমার যেন ওই একটা বেশ্যা মহিলা, খারাপ মহিলার মুখ না দেখে যেন তোমার মৃত্যু না হয়। বলেন নাউজুবিল্লাহ। মা বাবা যদি বরদোয়া দেয়, সেই বরদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় এবং বদদোয়াও কবুল হয়। মা বাবা এবং সন্তান, মা বাবার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মা বাবার দোয়া এবং আল্লাহর মাঝে, মা বাবার দোয়া এবং বদদোয়া, এবং এই যখন বাবা মা দোয়া অথবা বদদোয়া করে, এই দোয়ার মধ্যে এবং আল্লাহর মধ্যে এর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তো জুরাইজকে তার মা বদদোয়া দিয়ে চলে গেলেন। এইবার ওই গ্রামে ছিল একটা খারাপ মহিলা। ওই মহিলা পূর্ব চকে গিয়ে একটা রাখালের সাথে সে অবৈধ মেলামেশা করছে। এই কারণে তার পেটে একটা সন্তান ধারণ হয়েছে, তার সন্তান হয়েছে। গ্রামের সবাই যখন ওই মহিলাটাকে জিজ্ঞেস করলো, এই সন্তান তোমার কাকে দিয়ে হয়েছে, ওই মহিলাটা ওই জুরাইসের নাম বলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। গ্রামের মানুষ তারা এত ভালো জানে, ওই গভীর জঙ্গলে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, সে সবসময় ইবাদতে মগ্ন থাকে, এত ভালো, তার নামে ওই মহিলা কলঙ্ক দিয়ে বসল। তখন জনগণ, পাবলিক সবাই ওই ছেলেকে এবং ওই মহিলাকে এবং তার সন্তানকে নিয়ে ওই জুরাইসের ইবাদতখানায় গিয়ে তাকে বলল যে তোমার এটা কাজ, তুমি এখানে সালাত আদায় করো, ভালো কাজ করো, আবার এইরকম খারাপ মহিলার সাথে অবৈধ কাজ করেছ। জনগণ গিয়ে তার ইবাদতখানা ভেঙে দিল এবং তাকে মারধর করলো। অতঃপর বলল, কি হয়েছে আমাকে বলো। তখন জনগণ বলল যে তুমি এই কাজ করেছ। বলল যে কে বলেছে, যে যে সন্তান তোমার। বলেন নাউজুবিল্লাহ। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই সন্তানকে নিয়ে আসো। সন্তানকে আনা হলো। ছোট বাচ্চা, কেবল জন্ম হয়েছে মায়ের কোলে। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে সন্তান, আইনা ওয়ালাদুকা, তোমার পিতাকে, তোমার জন্মদাতাকে, আবুকা, তোমার পিতাকে এবং তোমার জন্মদাতাকে। ওই শিশু সন্তান মায়ের কোল থেকে আল্লাহ তাআলা ওই শিশু সন্তানের জবান খুলে দিয়েছেন। ওই শিশু সন্তান বলতেছে, আমার পিতা হলো ওই যে গ্রামের রাখাল। বলেন সুবহানাল্লাহ। বললেন যে ওই গ্রামের রাখাল হলো আমার জন্মদাতা, আমার পিতা। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ তাআলা রক্ষা করলেন। সে ছিল একজন আবেদ, একজন আল্লাহ ভক্ত, কিন্তু মায়ের বদদোয়ার কারণে সে একটা লানত পাইল। তখন ওই সন্তান বলতেছে, আমার জন্মদাতা হলো ওই রাখাল এবং ওই রাখালই আমার পিতা। তখন জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি কে জনগণ বলল যে আমরা তোমার ইবাদতখানা আবার নির্মাণ করে দিব, স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমার ইবাদতখানা যে রকম ছিল তোমরা ওইভাবেই বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তো পিতামাতা বরদোয়া নেওয়া যাবে না।